মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে কালকে থেকে পড়েছে। আজকে আমাদের বাড়ি পুজো হবে। আজকে এখন হচ্ছে 3 তারিখ সোমবার। সকাল এখন বাজে হচ্ছে 6:30। স্নান টান করে নিয়েছি। এখানে দিদি এখন স্নান টান করে ঠাকুরের ফলগুলো পুজোর কেটে নিচ্ছে। আর মায়েরও স্নান হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। ঠাকুরমশাইও বলে গিয়েছিলেন কালকে যে খুব সকালেই আসবে, যেহেতু আরও পুজো আছে, আর 10টার মধ্যে অঞ্জলিটা দিয়ে দিতে হবে। আর 7টার সময়তেই এসে গেছে। তো এবারে পুজো আরম্ভ হবে, আমরাও এবারে অঞ্জলি দিয়ে দিই, তারপরে ঘুরতে বেরোবো। দন্তাঘাত বিদারতি ধীরে সিন্দুরসতা বরম বন্দে পার্বতী পুত্র গাং গণপতয়ে নমঃ। ওম ধ্যায়ং সদা সবিত্রে মধ্যবর্তী নারায়ণী নমস্তুতে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর একে একে সবাই এবারে আসছে পুষ্পাঞ্জলি দিয়ে দেবে। একটু তাড়াতাড়ি এবছর পুষ্পাঞ্জলিটা দিয়ে দিতে হচ্ছে অন্য বছরের তুলনায়, যেহেতু আগের দিন থেকে পড়েছে। আর এবছর রিক হাতে খড়ি দিচ্ছে, রাই আগের বছরে রাইর হাতে খড়ি হয়ে গেছে। তো এই সমস্ত কিছু হয়ে গেলে তারপরে আমরাও পুজো আরতি দেখে রেডি হব, ঘুরতে বেরোবো। সবার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো আমাদের সমাপ্ত। আবার ওবেলায় পুজো হবে। তো এখন এবারে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হব। তো আমি সেজে গুজে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্য কেমন সেজেছি তোমাদেরকে আর ভিডিও দেওয়া হয়নি বলে ছবিটাই শেয়ার করলাম। তো এরপর এখন আমরা স্কুলে এলাম। এই স্কুলগুলো সমস্ত যা যা স্কুল আছে একটু দূরেই ঘুরতে বেরিয়েছি, তো সেগুলো ঘুরে নেব। তারপর আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে যাব। সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 5 মিনিট, সেই জন্য ওদিকটা এখন যাইনি। আগে দূরেরগুলো ঘুরে নিচ্ছি, অনেকটা বেলাও হয়ে গেছে। দূরের স্কুল কলেজ সব ঠাকুরগুলো দেখে নিয়ে তারপরে পাড়ায় যখন ঢুকবো, তারপরে পাড়ার মধ্যে যেখানে মণ্ডপ আছে সব ঠাকুরগুলো একধার থেকে দেখবো। কালকে সরস্বতী পুজো রবিবার ছিল, কালকে থেকে পড়েছে। আজকে বেলা 10টা পর্যন্ত ছিল তিথি, কিন্তু আজকেই মানে বেশিরভাগ মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছে। কালকে খুব একটা রাস্তাঘাটে কাউকে দেখতেও পাইনি সেরকম। তো এরপর আমরা চলে এলাম আমাদের স্কুলে, মানে জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন। এখানে আবার খিচুড়ি ভোগটাও পেয়ে গেলাম এসে। স্কুলটা আমাদের অনেকটা বড়ই স্কুল, কিন্তু স্কুলের ভিতরে এখন যেহেতু আর ঢুকতে দেওয়া হয় না, সেই জন্য আর ভিতরটা যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। কোনো একদিন স্কুলটা ভিতরটা ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তো এখন আগে ভিতরে ঠাকুর হতো, তখন তো সবাইকেই ভিতরে প্রবেশ করতে দিতে হতো, কিন্তু এখন হয় স্কুলের একদম সামনের দিকের যে রুমগুলো ছিল, এইখানের একটা রুমে ঠাকুর যেহেতু পুজো হয়, এখন সেই জন্য আর ভিতরে যাওয়া যায় না।
তো আমরা যখন পুজো করেছি স্কুলে পড়াকালীন সে বছর পর্যন্ত দেখেছি যে স্কুলের ভিতরেই হতো। তো এইদিকে যখন মাঠের দিকে ঘুরতে এলাম এদিক থেকেও দেখাচ্ছি স্কুলটা অনেক বড়, স্কুলের ভিতরেও বড় মাঠ আছে, এটা তো স্কুলের বাইরে। তো প্রচুর মানুষের আজকে ভিড়, চারিদিক একদম ভরে রয়েছে। তোমাদেরকে আগেই বললাম আমার ভিডিও সেইভাবে করাই হয়নি তাড়াহুড়োর মধ্যে, তো আমি একটা শর্টস বানিয়েছিলাম, তা থেকেই তোমাদেরকে এই ভিডিওটা দিলাম। এরপর ঠাকুর দেখা হয়ে গেছে, মোটামুটি 2:30 মতো বাজে, আমরা এবারে বাড়ি ফিরবো। ঠাকুর দেখে প্রথমে গিয়েছিলাম একবার আমাদের বাড়িতে, তারপরে বাড়ি থেকে আবার এলাম বাপের বাড়ি। মায়ের গোটা রান্নাও হয়ে গেছে, তারপরে আরও চলো ঠাকুরের ভোগ টোগও বানানো হয়ে গেছে। এখন সবাই ঠাকুরের ওখানটাই বসেছিলাম। ওবেলা যেহেতু সরস্বতী পুজো হয়েছে, সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় গোটা রান্না তো করতেই হয়, আর তার সাথে আমাদের লুচি, সুজি, আলু ভাজা এই সমস্ত ভোগও ঠাকুরকে দেওয়া হয়। মাসি এখন ময়দাটা মাখছে, আর এখানে গোটা রান্না এই যে রয়েছে একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে আর গোটা রান্নাটা দেখাতে পারিনি, কারণ আমি যখন এসেছি 2:30টার সময়, তখন এসে দেখলাম মায়ের প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। সেই জন্য আর ভিডিও করা হয়নি, আর আমিও একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, সেই জন্য আর তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারিনি। তো এখানে দিদি, মা, মাসি, আমি সবাই মিলে গল্প করছি। আর এখানে এখন আমার শাশুড়ি মা এসছে, মা আর শাশুড়ি মা দুজনে মিলেই গল্প করছে। ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাই একটু পরেই আসবে। তারপরে এবেলার পুজো হবে, আবার তারপর কাল সকালে হবে। পরশু দিন আমাদের ঠাকুর বিসর্জন হবে। আর রাহি রিকো এসেছে, যেহেতু পুজো হবে তো ওরা এসে এখন ফোন দেখছে। এখন ঠাকুরমশাইয়ের আসতে একটু দেরি আছে। অনেকক্ষণ সবাই মিলে গল্প করার পর এখন রাইরিক ব্যায়াম দেখাচ্ছে। ওরা যেহেতু ব্যায়াম শেখে, তো ওরা কে কী ব্যায়াম জানে সেগুলোই এখন দেখাচ্ছে আমাদেরকে। পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন বাজে হচ্ছে 9:30। গোটা রান্না দিয়ে মুড়ি খেতেই বেশি ভালো লাগে, তো গোটা রান্না দিয়ে আমি মুড়ি খাচ্ছি। তার আগে একটু ফিশ ফিঙ্গার খেয়েছি, আর তারপরে একটুখানি মোগলাই খেলাম। তো খাওয়া দাওয়া করে নিই, সবাই এবারে খাওয়া দাওয়াই করে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।